আম্বেদকরবাদ, মতুয়াবাদ, ফ্যান ত্যান বাদটা নকুলদারা শুরু তখনও করেননি। 1978 সেটা পরে 67 থেকে শুরু কথা বলছি। আমরা দেখি 78 এই এলাকায় তোমরা দেখেছো এই সময়। পরবর্তীতে নকুলদা টকুলদা যারা করছেন, দলিত আন্দোলনটা শুরু করেছেন, তাদের সাহচর্যে এসে সাহস পেলাম যে না, এই প্ল্যাটফর্মে কাজ করা যায়। এই যাকে সে নিজের কথা এসে যাচ্ছে। সমুদ্রের কথা বলছিলাম, তখন এসে দেখলাম যে এই প্ল্যাটফর্মটা শূন্য, মানে বিশেষত নাট্য আন্দোলনটা শূন্য। সেখানে একমাত্র সমুদ্র লড়ে আছে, প্রচুর জলজান্ত তরতাজা ছেলেদের নিয়ে সমুদ্র লড়ে যাচ্ছে একা, এবং আমার তথাকথিত পিছিয়ে রাখা সমাজের পরিবারের বউদেরও নিয়ে এসেছে। প্রচেষ্টার পাশে এসে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি। ফলে এক অর্থে সমুদ্র আমার নাটকের, দলিত নাটকের দিশারি বলতেই পারি। আর যদি এটা স্বীকার না করি তাহলে ভুল করব। পরবর্তী সময় দেখলাম যে সমুদ্র আস্তে আস্তে পিছিয়ে গেল, আমাকে সম্পূর্ণ জায়গাটা ছেড়ে দিল। আর পেছনের কারণও ছিল যে সমুদ্রের যে বহুমুখী প্রতিভা, সেই প্রতিভার জন্যই ও হয়তো নাটকে সেভাবে সময় দিতে পারেনি। কিন্তু নাট্যকার হিসেবে মনে হয় এখন পর্যন্ত আমার সংখ্যা, কারণ এখানে দুই একটা সংখ্যাও শুরু হয়েছে দেখলাম, আমাদের বিশিষ্ট এক নাট্যকার, নাম বলবো না, তিনি বলছে সমুদ্র 50টা লিখে ফেলেছে, আমি 51টা লিখি। রাজু দাস কটা লিখেছে সেটা বলেনি যদিও। যাই হোক, সংখ্যার দিক দিয়ে যাবো না। সমুদ্র মহাসমুদ্রের মতো বিভিন্ন বিষয়ে কাজ করছে এবং এই পিছিয়ে রাখা মানুষদের জন্যই করছে। অনন্তদার সঙ্গে সম্বন্ধে যাবো না, বলে গেলেন। যাই হোক, সসীমদা কি শেষে বলবেন? একটু বলুন না, আমরা ইন্সপায়ার্ড হবো। এখন আমরা যারা আনারি, তাদের মোটামুটি হয়ে গেছে, তাদের গাইডলাইনটা, আপনার গাইডলাইন আমি দেবো, মানে কিভাবে আমাদের মুভমেন্টটাকে। আর একটা জিনিস সবাই বাদ দিয়ে যাচ্ছে যে এই পিছিয়ে রাখা মানুষের আন্দোলনটা কিরকম হওয়া উচিত পরবর্তীতে, সেই দিকটা বাদ দিয়ে যাচ্ছে, নিজের কথাও যেমন বাদ দিচ্ছে। ফলে আপনি একটু বলুন না। উপস্থিত সুধীমণ্ডলী, আমি সেই অর্থে এই ঘরানার লোক নই। আমার জন্মসূত্রে বা যেভাবেই হোক আমি বামপন্থী ঘরানার লোক, এখনো মানসিকভাবে আমি বামপন্থী লোক। কিন্তু বামপন্থী লোক বলতে যা বোঝায় নির্দিষ্ট দলের মধ্যে কনফাইন করে ফেলা ঠিক হবে না। মানসিকতার দিক থেকে আমি বামপন্থী এখন। তো যেটা হচ্ছে যে আমি জন্ম থেকে দেখেছি আমার বাড়িতে আমার বাবা, একটা আমাদের যা হয় মানে নমশূদ্র পরিবারে বা নম পরিবারের যা হয়, অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকেই আমাদের উত্থান। বাবা তার মধ্যে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন পূর্ববঙ্গে, এবং একেবারেই না খাওয়া একটা মানুষ একটা স্কুল প্রতিষ্ঠা করেছে। তার থেকেও বড় কথা, একটি না খাওয়া পরিবার থেকে, অশিক্ষিত পরিবার থেকে শিক্ষার সর্বস্তরে তিনি পৌঁছেছিলেন। তারপর ব্যক্তিগতভাবে আমার যা কষ্ট, আমি এখানে আসার পরে আমার নিজেরও সেরকম একটা লড়াই আছে, সেটা এখানে বলার কথা। তো যাই হোক, আমি যেটা করি, সরকারি হয়তো একটা চাকরি করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যে লেখাটা লিখি সেটা হচ্ছে প্রান্তিক শ্রেণীর মানুষদের জন্যই লিখি। আমি দলিত বলে আমার লেখাটাকে নির্দিষ্ট রিজার্ভেশনের মধ্যে রাখতে আমার একটু আপত্তি আছে। তো প্রান্তিক শ্রেণীর জন্যই লিখি, আমার লেখার মূল বিষয় প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য, এবং সেই লেখাটি মূল ধারায়ই লিখে। তার কারণ হচ্ছে আমি সেখানে যদি আমার লেখা একটু প্রকাশ করতে পারি, তাহলে আমি বুঝি যে অন্যের যা ধার আছে আমার ধার তার থেকে অনেক গুণ বেশি আছে। তো সেই জন্য 12 টাইটেল দেখলে তাদের অনেক অসুবিধা হয়। মুখার্জি, চ্যাটার্জি, যে এই সমস্ত টাইটেল থাকলে যে সুবিধা হয়, যে অ্যাডভান্টেজ পাওয়া যায়, আমি সেই অ্যাডভান্টেজ পাই না। কিন্তু এখন মূলধারায় কিছু লোক আমাকে চিনে ফেলেছে। তো এখন এটা হচ্ছে যে এটা খুব কঠিন ব্যাপার। তার কারণ হচ্ছে
দলিত লিখে সত্যিকারের দলিত কি বিষয়টা আমার বোধহয় ভাবা দরকার আছে। আবার দলিত যে কনসেপ্টটা সেটা আবার আজকাল একটা অদ্ভুত ব্যাপার ধারণ করেছে, সেটা হচ্ছে দলিত মানে মতুয়া, মতুয়া মানে নোমো, এই ধরনের মানে পোলারাইজেশন হয়ে গিয়ে মানে সম্পূর্ণ একটা সংকীর্ণ জায়গায় কোথায় চলে যাচ্ছে। মানে আবার যদি মতুয়া না হয় সে নোমো হবে না, এইসবও শোনা যাচ্ছে বাজার। তো এই ধরনের মতবাদ আমার মনে হচ্ছে আমাদের যে মানে বিশাল লড়াইয়ের জায়গা, সেই জায়গা থেকে সংকীর্ণ জায়গার একটা বিষয়। তার কারণ হচ্ছে মতুয়া নিঃসন্দেহে নবশূদ্র আন্দোলনের সাথে একটা বড় ভূমিকা আছে, কিন্তু তার বাইরেও একটা বিশাল জনসমষ্টি আছে যারা মতুয়া আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা নোমো সম্প্রদায়। আমি কার্যক্ষেত্রে সারা ওয়েস্ট বেঙ্গলেরই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন লোক দেখেছি, তাতেও নবশূদ্র সম্প্রদায়ের লোক আছে, তারা কিন্তু মতুয়া নয়, কিন্তু তারা তাদের অভাব আছে, অনটন আছে। আবার আজকে যারা দলিত বলছে, দলিত প্রায় মানে এক ধরনের বিষয়ে এসে গেছে, তারা হচ্ছে নোমো। আবার উত্তরবঙ্গে একটা বিশাল জনসমষ্টি আছে যারা হচ্ছে গিয়ে রাজবংশী বলুন বা এই ধরনের আছে। তাদের আবার এই আমার যতটুকু আমি জানি, আমার জানাটাই শেষ কথা এটা নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে তারা আবার এইসব প্ল্যাটফর্মে এলে তারা একটু সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে সমুদ্রের সাথে খুব ডিবেট হয়, তো এই বিষয়টা ডিবেট হয় যে তাহলে দলিতের প্ল্যাটফর্ম কি, মানে নোমোর প্ল্যাটফর্ম শুধু নোমোর মধ্যে তারা আবার নোমোদের মধ্যে একটা এলিট ভাব এসে গেছে যে আমরা নোমো, আমরা হচ্ছে গিয়ে অন্যর থেকে আমরা শিক্ষিত, রাজবংশীর থেকে বেশি শিক্ষিত, বাগদির থেকে বেশি শিক্ষিত। এই জন্য আমি একটা মানে এটা আমি কোনো এক জায়গায় পড়েছিলাম যে সেটা বলা হচ্ছিল যে একটা রাস্তায় কুকুর পড়েছিল, এবার কুকুর সংবাদ দেওয়া হলো বন দপ্তরকে, বন দপ্তর বললো এই কুকুরটি তো আমরা তুলবো না কারণ বন দপ্তরের প্রাণী না। তখন বলা হলো মেথড রাখো, মেথড বললো না এই কাজটা তো আমরা করি না, আমাদের কাজ হচ্ছে ড্রেন পরিষ্কার করা। তখন বলা হলো ডোম ডাকো, তাহলে ডোম ডাকা হলো, ডোম বললো আমরা তো মানুষ পুরাই। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে দলিতের প্ল্যাটফর্ম কি, এই প্রশ্নটা তাহলে সমস্যা। কিন্তু আজকে আমি নোমো হিসাবে মাঝে মাঝে ভাবি যে তাহলে আমার মেধা আছে, অন্যদের থেকে আমি এগিয়ে আছি, অন্যদের ভাবনা চিন্তা আছে, তাহলে প্ল্যাটফর্মের মধ্যেই এত শততা বিভক্ত মানসিকতা, প্ল্যাটফর্মের দলিত মুভমেন্টের মধ্যে এত শততা বিভক্ত মানসিকতা, সেই জায়গা কিন্তু যেটা বেশি বেশি করা দরকার সেটা হচ্ছে মেধার উত্তরণ। সেইটা কিন্তু আমি মানে যতটুকু আমার সামান্য মেধা বুদ্ধিতে বলে সেই মেধার উত্তরণের চেষ্টাটা কিন্তু কম হলেও, মানে এটা আমার দেখা, আমার ভুল হতে পারে, সেইখানে কিন্তু ঘাটতি আছে। তো সেই ঘাটতি না থাকলে, কারণ আমার কথা যদি আমিই বলি, আমি যদি আমার দুঃখ অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে না বলতে পারি, দেখো ভাই আমি তোমার মতন ভাবতে পারি, আমি তোমার মতন কথা বলতে পারি, আমার মননশীলতা, আমার বাক স্বাধীনতা, আমার বলার কথা সমস্ত কিছু হচ্ছে গিয়ে তোমাদের থেকে অনেক উন্নত, তাহলে কিন্তু আমি যা চাই তাহলে একটা নির্দিষ্ট কর্নারাইজড হয়ে থাকবো, এবং সাহিত্যেরও একটা দলিত করে আবার রিজার্ভেশন চাইতে হবে। সাহিত্যের রিজার্ভেশন হতে পারে, লড়াই হতে পারে, লড়াইয়ের উত্তরণ হতে পারে, কিন্তু সাহিত্যের রিজার্ভেশন হতে পারে না, কারণ আমার মেধা দিয়ে তার মেধাকে আমি খণ্ড করতে চাই। এটা হচ্ছে গিয়ে সেটা প্রথম যে বলবে সে পারবে না, কিন্তু মানসিকতার উত্তরণ দরকার যে সেই মেধাটাকে সেই জায়গায় আমি নিয়ে যাব। আমি হয়তো কিছু বাণিজ্যিক পত্রপত্রিকায়ও লেখা ছাপা হয়, কিন্তু আমার দুটো নাটক অল ইন্ডিয়া রেডিওতে হয়। আমি মাত্র সর্বসাকুল্যে 3টি নাটক লিখেছি, শ্রুতি নাটক। আমি একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি মানে একটি শ্রুতি নাটকের জন্য। ধন্যবাদ। এবার বিজল হাজরা বাবু।